আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। গুরু পূর্ণিমা থেকে শুরু তারকেশ্বরে শ্রাবণী মেলা এবং এই শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে সূচনা হলো ওয়াটার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার শ্যাওড়াফুলির ঘাটে সূচনা পূর্বে উপস্থিত ছিলেন শম্ভুদীপ সরকার, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি শুভঙ্কর বিশ্বাস, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরপ্রধান পিন্টু মাহাতো সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পুর সদস্যরা। মূলত আগামী এক মাস ব্যাপী এই মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করে শ্যাওড়াফুলিতে, কারণ এখানকার গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বরে যান। সেই পুণ্যার্থীদের চিকিৎসার সুবিধার্থে প্রশাসনের এই ভাবনা, অর্থাৎ কোনো পুণ্যার্থী অসুস্থ হলে যাতে দ্রুত ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা করানো যায়, তারই লক্ষ্যে এই ভাবনা। শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার জানান, পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতি বছরই নতুন কিছু চিন্তা ভাবনা থাকে, সেই ভাবনায় এই ওয়াটার অ্যাম্বুলেন্স। আমরা বিগত দিনের যে এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে পিক অফ দ্য উইক, অর্থাৎ শনিবার রোববার যে সময়টা সবচেয়ে বেশি ভিড় হয়, সেই সময় নিমাতীর্থ ঘাট বা তার সংলগ্ন আরো যে সকল ঘাট আছে সেখানে এতটাই কনজেস্টেড হয়ে যায় বা এতটাই প্রবণ হয়ে যায় যে সেই সময় যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি ঘটে যায় আর কি ঘাট বা ঘাটের আশপাশে, সেই ব্যক্তিকে নির্দিষ্ট হসপিটাল বা নিয়ারেস্ট কোনো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো বিভিন্ন জায়গায় আলোচনা করে এটাই গত বছরই এটা প্রথম মাথায় এসছে যে আমরা জলপথটাকে কেন ইউজ করছি না, যেখানে আমাদের এত সুন্দর একটি জলপথ, এতগুলো জেটি সিস্টেম আছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থট যেটার পিছনে যেটা আজকে এখানে রূপায়িত হচ্ছে। গত বছর আমরা চেষ্টা করেছিলাম। বিধায়ক অরিন্দম গুইন জানান, নতুন এই ভাবনায় সুবিধা হবে পুণ্যার্থীদের। দেখুন, ওয়াটার অ্যাম্বুলেন্স এবছর প্রথম চালু হলো, গত বছরও চালু হয়েছিল কিন্তু গতবারে সেভাবে সাকসেস নয়। তো এবছর যেটা আছে যে স্বাস্থ্য দপ্তর টোটাল ব্যবস্থাপনায় আছে, তার সাথে পরিবহন দপ্তর আছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়, তার সাথে সাথে আমাদের এই অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ইনিশিয়ালি যা যা ট্রিটমেন্ট করানো হয় সেই তার ব্যবস্থা এখানে আছে। যেহেতু এই লক্ষ লক্ষ মানুষ জলযাত্রীরা যাবে জল নিয়ে এখানে, যেহেতু মানে এই ন্যারো স্পেস, তাতে যদি কোনো কারণে অসুস্থ হয় আর তার ফলে কী হয় যে আমাদের রোডে অ্যাম্বুলেন্স চালানোটা অসুবিধা হয়ে যায়। কিন্তু এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা থাকলে কী হবে, আমরা সামনেই ওয়ালস হসপিটাল, সেখানে আমরা নিয়ে চলে যেতে পারবো। পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, পুণ্যার্থীদের সুবিধাতে রাজ্য সরকার এবারে বাড়তি গুরুত্ব দিয়েছেন, তাই পুণ্যার্থীদের বিভিন্ন পরিষেবা দেওয়ার মাধ্যমে এই অ্যাম্বুলেন্স অন্যতম। দেখুন, শ্রাবণী মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে দেয়। আমাদের শ্যাওড়াফুলি বদ্রিবাটিতে প্রায় নিমাতীর্থ ঘাটকে কেন্দ্র করে 14খানা ঘাট থেকে মানুষ জল তোলে। প্রতি বছরই দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক বাড়ছে। আমাদের এই পুরাতন শহরের জন্য রাস্তাটা বহু সরু ন্যারো রাস্তা, যার ফলে একটা বিরাট গ্যাদারিং হয়, যেখানে মানুষ চাপাচাপিতে অসুস্থ হয়ে পড়ে। আর এই ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে মুভমেন্ট করা যায় না। তার জন্যই কয়েক বছর ধরে ভাবা ছিল ওয়াটার অ্যাম্বুলেন্স একটা গঙ্গার পাড়ে যেহেতু ঘাটগুলো আছে, সেইখান দিয়ে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স যদি থাকে, যেটা দিয়ে আমরা ওয়ালস হসপিটালে খুব কাছে নিয়ে চলে যেতে পারবো অসুস্থ মানুষদের। আগের বছর থেকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই মেলাটার দিকে নজর দিয়েছেন, এবারে আরও বেশি করে দিয়েছেন। যেখানে মন্ত্রিসভায় বৈঠকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন গঙ্গাসাগরের পরেই এই মেলা, আমাদের যেখানে এত মানুষের সমাগম হয়। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বহু পুণ্যার্থী এই শ্রাবণী মেলায় এক মাসে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ এইখানে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রশাসনের এই ভাবনায় খুশি পুণ্যার্থীরা।